বিসিএস অনলাইন টিউটরে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 সালের 28 জুলাই। 1914 সালের 28 জুলাই এবং শেষ হয়েছিল 1918 সালের 11 নভেম্বর। 1918 সালের 11 নভেম্বর। দেখুন, এটি জার্মানি, এটি অস্ট্রিয়া, এটি হাঙ্গেরি। এখানে দেখতে পাচ্ছেন এটি বুলগেরিয়া এবং এটি তুরস্ক। এই দেশগুলো ছিল প্রথম বিশ্বযুদ্ধের অক্ষ শক্তি। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের অক্ষ শক্তি হল জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া এবং তুরস্ক। এবার দেখুন, এটি ব্রিটেন, এটি ফ্রান্স। এখানে দেখতে পাচ্ছেন এটি বেলজিয়াম, এটি সার্বিয়া। এখান থেকে এই পাশে এটি রাশিয়া এবং পশ্চিম পাশে অবস্থিত এটি যুক্তরাষ্ট্র। এই দেশগুলো ছিল প্রথম বিশ্বযুদ্ধের মিত্র শক্তি। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তি হল ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, সার্বিয়া, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র। এখন আমরা এই ইউরোপের মানচিত্র যেমনটি দেখছি, তখন অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের সময় এই ইউরোপের মানচিত্র ঠিক এমনটি ছিল না। অর্থাৎ সে সময় ইউরোপে এখনকার মতো এতগুলো স্বাধীন দেশ ছিল না। সে সময় এই ইউরোপ কতগুলো সাম্রাজ্যে বিভক্ত ছিল। প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট ভালোভাবে বোঝার জন্য চলুন ইউরোপের সে সময়ের মানচিত্রে যাওয়া যাক। এটি ইউরোপের সে সময়ের মানচিত্র। এখানে দেখতে পাচ্ছেন এটি যুক্তরাজ্য। এই যুক্তরাজ্যের অধীন অথবা এই যুক্তরাজ্য কর্তৃক প্রশাসিত যতগুলো এলাকা ছিল, সবগুলো এলাকা মিলেছিল ব্রিটিশ সাম্রাজ্য। এই মানচিত্রে লাল রঙে দেখানো এলাকাগুলো ছিল এই ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল এই ব্রিটিশ সাম্রাজ্য। এখানে দেখতে পাচ্ছেন এটি হলো অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য। অস্ট্রো হাঙ্গেরিয়ান নাম থেকেই বোঝা যাচ্ছে বর্তমানে অস্ট্রিয়া এবং হাঙ্গেরি নামক দেশ দুটি এই সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। এই অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের যিনি শাসক হতেন তাকে বলা হতো আর্চ ডিউক। এখান থেকে পূর্ব পাশে বর্তমানে রাশিয়া সহ তখন ছিল রুশ সাম্রাজ্য। এই রুশ সাম্রাজ্যের যিনি শাসক হতেন তাকে বলা হতো জার। জারের ইংরেজি বানানটি একটু ব্যতিক্রম, TSAR, জার। এখানে দেখতে পাচ্ছেন এটি ফ্রান্স। এই ফ্রান্সের অধীনে যে সকল অঞ্চল ছিল সে সকল অঞ্চল নিয়ে তখন ছিল ফরাসি সাম্রাজ্য। এখানে দেখতে পাচ্ছেন এটি ইটালি, এটি সার্বিয়া। এই সার্বিয়াকে কেন্দ্র করেই মূলত প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। এটি বুলগেরিয়া এবং এখান থেকে এই পাশে এটি অটোমান সাম্রাজ্য বা ওসমানীয় সাম্রাজ্য। চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট ভালোভাবে বুঝতে হলে 1871 সালের ফ্রাঙ্কো প্রুশিয়ান যুদ্ধ থেকে শুরু করতে হবে। এই ফরাসি সাম্রাজ্য এবং এই জার্মান সাম্রাজ্যের মধ্যে 1871 সালে 6 মাস ব্যাপী একটি যুদ্ধ হয়, যে যুদ্ধের নাম ছিল ফ্রাঙ্কো প্রুশিয়ান যুদ্ধ। ফ্রাঙ্কো প্রুশিয়ান যুদ্ধ। ফরাসি সাম্রাজ্য এবং জার্মান সাম্রাজ্যের মধ্যে এ যুদ্ধে ফরাসি সাম্রাজ্য পরাজিত হয়। ফরাসি সাম্রাজ্য পরাজিত হওয়ার কারণে এই জার্মান সাম্রাজ্য ফরাসি সাম্রাজ্যের কিছু এলাকা নিজেদের দখলে নিয়ে নেয়। এ যুদ্ধের পর থেকে এই জার্মান সাম্রাজ্য ক্রমান্বয়ে শিল্প এবং সামরিক দিক থেকে শক্তিশালী হতে থাকে। 1882 সালে এই জার্মান সাম্রাজ্য, এই অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য এবং এই ইটালি একটি চুক্তির মাধ্যমে ঐক্যবদ্ধ হলো। যে চুক্তির মাধ্যমে এরা ঐক্যবদ্ধ হলো সেই চুক্তির নাম ছিল ট্রিপল অ্যালায়েন্স। এদিকে আফ্রিকাতে
যেখানে এই ফরাসি সাম্রাজ্য আগে থেকেই উপনিবেশ করার কথা চিন্তা করছিল, সেখানে যখন এই জার্মান সাম্রাজ্য উপনিবেশ করা শুরু করল, তখন এই ফরাসি সাম্রাজ্য বাধ্য হয়ে এই রুশ সাম্রাজ্যের সাথে এই জার্মান সাম্রাজ্যের বিরুদ্ধে একটি গোপন চুক্তি করল। এখানে দেখুন, এই ফরাসি সাম্রাজ্যের সাথে এই ইটালির সীমান্ত রয়েছে। এজন্য এই ফরাসি সাম্রাজ্য এই ইটালির সাথে গোপনে অনাক্রমণ চুক্তি করল। অর্থাৎ এই ফরাসি সাম্রাজ্য এবং ইটালি কেউ কাউকে আক্রমণ করবে না। 1907 সালের পরপরই এই ব্রিটিশ সাম্রাজ্য প্রথমে এই ফরাসি সাম্রাজ্যের সাথে এবং তারপর এই রুশ সাম্রাজ্যের সাথে একটি চুক্তিতে আবদ্ধ হল। এই ব্রিটিশ সাম্রাজ্য, ফরাসি সাম্রাজ্য এবং এই রুশ সাম্রাজ্যের এই চুক্তিকে বলা হয় ট্রিপল আঁতাত। ট্রিপল আঁতাত। এদিকে এই অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য এখানে অবস্থিত বসনিয়া হার্জেগোভিনা দখল করে নেয়। বসনিয়া হার্জেগোভিনা দখল করে নেওয়াকে এই সার্বিয়া নিজেদের জন্য হুমকি মনে করছিল। এরপর 1914 সালের 28 জুন 1914 সালের 28 জুন এদিন এই অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের সিংহাসনের উত্তরাধিকারী আর্চডিউক ফ্রান্স ফার্ডিন্যান্ড এখানে অবস্থিত সারায়েভো শহরে সফরে এসেছিলেন। সারায়েভো শহরটি ছিল বসনিয়া হার্জেগোভিনার রাজধানী, যেটি এই অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য দখল করে নিয়েছিল। এই বসনিয়ার এক গরিব চাষির 19 বছরের ছেলে, যার নাম ছিল গাব্রিলো প্রিন্সিপ, যে জাতিতে ছিল সার্ব, সে এই সারায়েভো শহরে আর্চডিউক ফ্রান্স ফার্ডিন্যান্ডকে তার স্ত্রী সহ গুলি করে হত্যা করল। তখন এই অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য এ হত্যাকাণ্ডের জন্য এই সার্বিয়ার শাসকদেরকে দায়ী করল। কিন্তু সার্বিয়া এ দাবি অস্বীকার করলে 1914 সালের 28 জুলাই এই অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য এই সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। অর্থাৎ 28 জুলাই 1914 প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। 28 জুলাই 1914 প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। এরপরে এ যুদ্ধে যুক্ত হয় উভয় রাষ্ট্রের বন্ধু রাষ্ট্রসমূহ। অর্থাৎ এই সার্বিয়ার পক্ষে এ যুদ্ধে যুক্ত হয় এই রুশ সাম্রাজ্য, এই ব্রিটিশ সাম্রাজ্য এবং এই ফরাসি সাম্রাজ্য। এদিকে অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের পক্ষে এ যুদ্ধে যুক্ত হয় এই জার্মান সাম্রাজ্য, এই বুলগেরিয়া এবং এ পাশে অবস্থিত অটোমান সাম্রাজ্য। এই ইটালি অবশ্য এ যুদ্ধে কারোই পক্ষ নেয়নি, অর্থাৎ এই ইটালি এ যুদ্ধে নিরপেক্ষ ছিল। এভাবে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো। এটি বেলজিয়াম। এই জার্মান সাম্রাজ্য প্রথম দিকে এই বেলজিয়াম এবং তারপরে এই ফ্রান্স সাম্রাজ্যকে আক্রমণ করল। এই বেলজিয়াম আক্রান্ত হলে এই ব্রিটিশ সাম্রাজ্য এই জার্মানির বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যোগ দিল। এরপর এই জার্মান সাম্রাজ্য এ পাশে অবস্থিত এই রুশ সাম্রাজ্যে আক্রমণ চালালো। ফলে রুশ সাম্রাজ্যে বিপুল পরিমাণ হতাহত হলো। এ হতাহতের রেশ ধরে 1917 সালে এই রুশ সাম্রাজ্যে একটি বিপ্লব হলো, যে বিপ্লবটিকে বলা হয় সমাজতান্ত্রিক বিপ্লব বা বলশেভিক বিপ্লব। এ বিপ্লবের পরে এই রুশ সাম্রাজ্য যুদ্ধ থেকে নিজেদের নাম প্রত্যাহার করল। এরপরে এই জার্মান সাম্রাজ্য এই ব্রিটিশ সাম্রাজ্যের উপরে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করল। যারাই এই ব্রিটিশ সাম্রাজ্যের সাথে বাণিজ্য করতে আসতো অথবা সাহায্য করতে আসতো, এই জার্মান সাম্রাজ্য তাদের ওপরে আক্রমণ চালাতো। এদিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কতগুলো জাহাজ যখন এই ব্রিটিশ সাম্রাজ্যকে সহযোগিতা করার জন্য আসছিল, তখন এই জার্মান সাম্রাজ্য তাদের ডুবোজাহাজের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের জাহাজগুলোকে ডুবিয়ে দিল, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করল। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র শক্তিশালী ছিল এবং এতদিন পরে যুদ্ধে অংশগ্রহণ করল, তাই মার্কিন যুক্তরাষ্ট্রকে বলা হয় প্রথম বিশ্বযুদ্ধের ঘুমন্ত দৈত্য। যাই হোক, মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে অংশগ্রহণ করার পর থেকে এই জার্মান সাম্রাজ্য ক্রমান্বয়ে পরাজিত হতে থাকল এবং 1918 সালের 11 নভেম্বর জার্মানি আত্মসমর্পণ করতে বাধ্য হল। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ শেষ হল 1918 সালের 11 নভেম্বর। 1918 সালের 11 নভেম্বর। যে যুদ্ধটি শুরু হয়েছিল 1914 সালের 28 জুলাই, সেটি শেষ হল 1918 সালের 11 নভেম্বর। সে সময়ে প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তি ছিল এই ব্রিটিশ সাম্রাজ্য, যেটি বর্তমানে ব্রিটেন, এই ফরাসি সাম্রাজ্য অর্থাৎ বর্তমানের ফ্রান্স, এই সার্বিয়া, মূলত যাকে নিয়ে যুদ্ধ শুরু হয়েছিল,
এই বেলজিয়াম, যাকে আক্রমণ করলে ব্রিটিশ সাম্রাজ্য সরাসরি যুদ্ধে যুক্ত হয়েছিল। এই রুশ সাম্রাজ্য, অর্থাৎ বর্তমানের রাশিয়া। যদিও যুদ্ধ শেষ হওয়ার আগেই রাশিয়া যুদ্ধ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছিল। এবং পশ্চিম পাশে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র। এই প্রথম বিশ্বযুদ্ধের অক্ষ শক্তি ছিল এই অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য, অর্থাৎ বর্তমানের অস্ট্রিয়া এবং হাঙ্গেরি। এই জার্মান সাম্রাজ্য, অর্থাৎ বর্তমানে যেটি জার্মানি, এই বুলগেরিয়া, এবং এ পাশে অবস্থিত অটোমান সাম্রাজ্য বা ওসমানীয় সাম্রাজ্য, অর্থাৎ বর্তমানে তুরস্ক। এ যুদ্ধে মিত্রশক্তি বিজয়ী হয় এবং অক্ষ শক্তি পরাজিত হয়। প্রথম বিশ্বযুদ্ধ 1918 সালের 11 নভেম্বর শেষ হলেও এটি আনুষ্ঠানিকভাবে শেষ হয় দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমে 1919 সালের 28 জুন। 1919 সালের 28 জুন। এটুকুই ছিল প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। পরবর্তী টিউটোরিয়ালে এই প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল এবং তার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আজকের টিউটোরিয়াল সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের টিউটোরিয়ালটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।